আল্লাহ হেফাজতের মালিক, হেফাজত করেন যে কোনো ওসিলায়। আজ পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, সকলের ইবাদত বন্দিগি কবুল করে নিন। মুসলমানদের জানাই আসসালামু আলাইকুম। অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ রাত 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবে দিক নির্দেশনার ভাষণ। তাহা শোনার অপেক্ষায় দেশের জনগণ। দেশের ভিতরে বিভিন্ন অপরাধের রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই দেখে সেনাপ্রধানের ভিতরে মনুষ্যত্ব মানবত জাগ্রত হয়ে দেয় হুঙ্কারের ভাষণ। তাহা শুনে দেশের 90% মানুষ হয় খুশি। কেঁপে যায় জঙ্গি সন্ত্রাসী দালাল রাজাকারের বাচ্চাদের মন। আজ আবার শেখ হাসিনা দেবে দিক নির্দেশনার ভাষণ। সৃষ্টিকর্তার কাছে চোখের পানির খুব দাম। অনেক বুজুর্গ অলিদের মুখে শুনেছি, যার চোখে পানি নাই তার দোয়া আল্লাহর দরবারে কবুল নয়। এই কথা যদি সত্য হয়, বাংলাদেশের সাধারণ জনগণ মানুষের চোখের পানির দোয়ায় শেখ হাসিনার জন্য নফল নামাজ রোজা বিভিন্ন মানত করার উছিলায় তারা আবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। এমন নফল নামাজ রোজা বঙ্গবন্ধুর জন্য বাংলার মানুষ মানত করিত। বলে গেছে আমার গর্ভধারিণী মায়। আমার মায়ের জন্য দোয়া করিবেন সবাই। আল্লাহর রহমতে আমার মা জীবিত থাকিতে তার তাহাজ্জুদ নামাজও কোনো দিন কাজা যায় নাই। কোটি কোটি সাধারণ মানুষের চোখের পানিতে শেখ হাসিনার জন্য দোয়া করে সবাই। আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, ওই বিধাতা, তাতে কোনো সন্দেহ নাই। মিথ্যার লাল স্বাধীনতার হবে পতন। তাহা এখন যে কোনো দিন যে কোনো সময়। রাত 9টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সকলকে শোনার আহ্বান জানাই।